চাচা আমি আর আপনার বাড়িতে কাম করুম না। ঠিক আছে, যা বাজারটা ভিতরে দিয়ে যা। হইলো যা, গত একটা বছর ধরে আপনার বাড়িতে আমি কাম করতেছি, আপনি আমার একটা মাসেরও বেতন দেন নাই। আজকে যদি আপনি আমার পুরা বেতন না দেন তাহলে কিন্তু তাহলে কি করবি? আপনার মায়ের টুম্পারে জোর করে তুলে নিয়ে যায় বিয়ে করে ফেলাম। তাহলে আমি বেতনের টাকা না দিলে তুই আমার মেয়ের টুম্পারে বিয়া করবি? জি। বিয়া করবি? হ্যাঁ, বিয়া করতে অনেক টাকা লাগে, টাকা আছে? আপনি তো আমার ঠিক মতো বেতনই দেন না, টাকা জমা আমার গুড় থেকে। আমি মানুষের বাড়িতে কাম কাজ করে 1,000-5,000 টাকা জমাইছি। 5,000 টাকা সাথে আছে? কেন? তোর কাছে যে 5,000 টাকা আছে ওটা তুই আমার দে, আর তুই যে আমার কাছে বেতন পাইতি, টাকা পাইতি, হ্যাঁ ওটা তুই আমার মাফ করে দে। আমি তোরে আমার মায়ের সাথে বিয়া দিই। কি করলেন চাচা? আপনারে আমি বেতনের টাকা মাফ করে দিলে আর 5,000 টাকা দিলে আপনার মেয়ের লোক আমার বিয়ে দিয়ে দিবেন? ও চাচা, আপনি মহান, আপনি মেহেরবান, আপনি কদরদান চাচা। নেন আব্বা, নেন চাচা, টাকা নেন, 5,000 টাকা আছে, গুনা দেখেন চাচা। চাচা আপনি আপনার মেয়েরে ডাইকা নিয়ে আসেন, আমি শুভ কাজটা এক্ষুনি সরাই ফেলতে চাই। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আব্বাজান? এই ছোট লোকের বাচ্চা, তুই আমার আব্বাজান বলে ডাকতেছিস কেন? আস্তে কথা বলেন আব্বাজান। এই ছোট লোকের বাচ্চা আর ছোট লোকের বাচ্চা নাই, সে এখন বড় লোকের মেয়েরে বিয়ে করে ফেলছে। আর সেই বড় লোকটা কে? আপনি। এখন থেকে আমাকে আর ছোট লোকের পোলা বলবেন না, আমাকে আপনি মেয়ের জামাই বলে ডাকবেন। কি করলি তুই? আমার মেয়ের টুম্পারে বিয়ে করে ফেলেছিস? এই টুম্পা, তুই চুপ করে খারাপ আছিস কেন? এই ছোট লোকের বাচ্চা কি কয়, এটা সত্যি? জি আপা, সত্যি সানি আমারে বিয়া করে ফেলাইছে। আমি এই বিয়া মানি না। এই আচ্ছা আচ্ছা